গরম গরম ফুলকো লুচি হোক, কচুরি হোক বা পুরি, খেতে সবাই আমরা ভীষণ ভালোবাসি। আর সেটা যদি দারুণ টেস্টি হয় তাহলে তো কথাই নেই। আজকে বানাবো আলু পুরি। দারুণ টেস্টি, মুচমুচে, খাস্তা আর মশলার স্বাদে ভরপুর আলু পুরি খেতেও যেমন সুস্বাদু, তৈরি করাও ভীষণ সোজা। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলু পুরির রেসিপিটা, তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 3 চামচ সুজি নিয়েছি। সুজিটাকে এবার গরম জল দিয়ে ভিজিয়ে নেব। সুজিটা প্রথমে এইভাবে ভিজিয়ে দিচ্ছি যাতে সুজিটা নরম হয়ে যায় আর একটু ফুলেও যায়। যতটা সুজি ঠিক ততটাই জল ব্যবহার করেছি, আর জলটা গরম জলই হতে হবে। সুজিটা 10 মিনিট এইভাবে গরম জলে ভেজানো থাকবে। ততক্ষণ এবার অন্য জোগাড়গুলো করে নেব। আলু পুরি বানাবার জন্য আমাদের সেদ্ধ আলু লাগবে। আমি এখানে বেশ বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন কিংবা স্ম্যাশারের সাহায্যে একদম স্মুথভাবে স্ম্যাশ করে নিতে পারেন। এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম শক্ত অংশ থাকবে না। যদি আলুর মধ্যে কোনো গোটা অংশ থাকে তাহলে বেলার সময় অসুবিধা হবে। এই জন্য এইভাবে গ্রেটার দিয়ে যদি গ্রেট করে নেন তাহলে একদমই শক্ত অংশ থাকবে না। যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা প্রায় সবটাই অ্যাবজর্ব করে নিয়েছে আর বেশ অনেকটা ফুলেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আমি ময়দা ইউজ করলাম, আপনারা চাইলে এখানে আটার ব্যবহারও করতে পারেন। ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর কালারটা সুন্দর আনার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। 1-1.5 চামচ মতো চিলি ফ্লেক্স ইউজ করছি, আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। ছোটো চামচের 1 চামচ জিরে দিলাম, আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা হাতে একটু ডলে দিলাম, এতে টেস্টটা খুব ভালো হয়, আর জোয়ানটা দিলে হজম হতেও সুবিধা হয়। টেস্টটাকে আরও বাড়াবার জন্য অল্প একটু কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। এই সব উপকরণে দিচ্ছি এর টেস্টটাকে বাড়ানোর জন্য। আর দিচ্ছি হিং, আর অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা শুধু পাতার দিকের অংশটাই আমি এখানে ইউজ করেছি। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে একবার চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নেব, তারপর হাত দিয়ে ভালো করে মাখবো। এই মশলাগুলো এর মধ্যে দেওয়ার ফলে আমাদের আলু পুরিটা হবে এত টেস্টি যে সবাই আপনাকে জিজ্ঞাসা করবে আলু পুরিটা আপনি কী দিয়ে বানিয়েছেন। সব মশলাগুলোরই কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে, আর সেই সব মশলাগুলো যখন একসঙ্গে আলু পুরির মধ্যে থাকবে টেস্ট হবে একদম সুপার। প্রথমে 1 বাটি ময়দা দিয়েছি, এখন আরেকটু ময়দা আমি নিয়ে নিচ্ছি। মাখার একটু নরম লাগছে, তাই এইভাবে ময়দাটা আপনাদের অ্যাড করতে হবে প্রয়োজন অনুযায়ী। আর মাখার আগেই জলের ব্যবহার করবেন না, যদি প্রয়োজন হয় তবেই জল দেবেন। আলু পুরিটা চেষ্টা করবেন আলু দিয়ে শুধু মাখতে, তাহলে টেস্টটা ভীষণ ভালো হয় খেতে। লুচি বা পরোটার মতো আলুর পুরির আটা মাখাটা খুব বেশি টাইট হয় না, এরকম একটু নরমের দিকেই হয়। এবার এর মধ্যে একটু হাতে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার এটাকে মেখে নেব। তাহলেই দেখবেন হাতে যে ময়দাটা লেগে আছে সেটা পরিষ্কার হয়ে গেছে, আর বাটির মধ্যেও যে আলু বা ময়দাটা লেগে থাকে সেটাও একদম পরিষ্কার হয়ে যাবে। মাখাটা একটু নরমের দিকেই হবে। এবার মাখাটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। এবার এর থেকে লেচি কাটবো। লেচি কাটার আগে হাতে একটু তেল নিয়ে ময়দাটাকে আমি আরেকবার একটু ঠেসে নিচ্ছি। এবার এর থেকে লেচি কাটবো। লেচিগুলো আমি একটু বড় বড় করেই কাটবো। আলু পুরি খুব বেশি পাতলা হয় না, একটু মোটার দিকে হয়, তাই লেচিটা আমি এরকম একটু বড় বড় করেই কাটবো। এইভাবে আলু পুরি আপনি সকালে জলখাবারে হোক কিংবা বিকেলে টিফিনেও বানিয়ে নিতে পারেন, কিংবা অফিসে স্কুলে টিফিনও এভাবে বানিয়ে দিতে পারেন। যদি আগে থেকে ময়দাটা এইভাবে মেখে রাখতে পারেন তাহলে আলু পুরি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। লেচিগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে, এবার চটপট ভেজে নেব। তাই কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার চটপট বেলে নেব। বেলার জন্য আমি বেলনাতে আর চাকিতে অল্প করে একটু তেল লাগিয়ে নিয়েছি। হালকা হাতে এবার বেলতে হবে। এটা বেলার সময় খুব বেশি চাপ দেবেন না, আর চাপ দেওয়ার প্রয়োজনও নেই, কারণ মাখাটা যেহেতু খুবই নরম, হালকা হাতের চাপে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। বেলাটা কতটা থিকনেসের হবে সেটা আপনাদের একবার দেখিয়ে দেবো। খুব বেশি পাতলা এটা হবে না।
একটু থিকনেস রেখেই এটাকে করতে হবে। আমি দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি, এরকম একটু মোটার দিক রেখে আমি করেছি, খুব বেশি পাতলা করিনি। সব কটা এইভাবে বেলে নেব। লেচিটা বেলার পরে কত সুন্দর দেখতে লাগছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর মধ্যে যেহেতু ধনেপাতা দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, বেলার পরে সেগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এটা যখন ভাজা হবে সেটাও দেখতে খুবই সুন্দর হবে। একসঙ্গে 6টা বেলে নিলাম। এবার চলুন এগুলোকে ভেজে নিই। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি এগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। একটু সময় দিয়ে একদম ফুলিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলু পুরিগুলো কত সুন্দর ফুলেছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এরকম ফুলকো ফুলকো পুরি দেখলে জিভে জল চলে আসে। এভাবে আলু পুরি বানালে আলু পুরিগুলি আপনারা শুধু শুধুই খেতে পারবেন। খেতে এতটাই টেস্টি হয়, এটা দিয়ে খাওয়ার জন্য কোনো রকম তরকারিরও প্রয়োজন হয় না। আলুর সঙ্গে সঙ্গে এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি তার স্বাদ এতটাই সুন্দর লাগবে যে আপনি শুধু শুধু এটা খেয়ে নিতে পারবেন। অবশ্যই এর সঙ্গে একটু চা খেলে দুর্দান্ত লাগবে। আর বাচ্চাদের যদি দিতে চান সাথে একটু টমেটো সস দিতে পারেন। তাছাড়া আর কিছুই কিন্তু প্রয়োজন নেই। আর এর মধ্যে যে সুজিটা দিয়েছি তাতে হালকা একটু ক্রিস্পি ভাবও থাকবে, সেটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভাজার পরে গরম গরম সার্ভ করে দিন। আর এই রকম পুরি তো গরম গরমই খেতে সবচেয়ে বেশি বেস্ট লাগে। আমি আজকে এই গরম গরম মশলাদার আলু পুরি সার্ভ করব চায়ের সঙ্গে। আমার কাছে চা দিয়ে খেতে এটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। মশলা পুরির রেসিপিটা আমি একদম নিরামিষভাবেই করেছি। চাইলে এটা উপোসের দিনেও আপনি তৈরি করতে পারেন। উপোসের দিনে অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন না কিংবা ফল খেতেও খুব বেশি ভালোবাসেন না, তাই তারা এইভাবে আলু পুরি একবার ট্রাই করতে পারেন। এটা বানালে আলাদা করে তরকারি বানাবারও প্রয়োজন হবে না, শুধু শুধুই আপনারা এটা খেয়ে নিতে পারবেন। আশা করছি আজকে আলু পুরির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিউয়ার হন তাহলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আলু পুরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমি আপনাদের খুলেও দেখাচ্ছি ভিতর থেকেও কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আর খেতে অসাধারণ হয়েছিল। আর এর স্বাদ নেওয়ার জন্য আপনাদেরও এটা বানিয়ে খেতে হবে, আর তার জন্য আমার রেসিপিটা ফলো করতে হবে। তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আর যাসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।